আজকে একটা সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে এসেছি। আমার কাছে তো অবশ্যই নতুন, কারণ হঠাৎ করেই এটা মাথায় এলো, তাই আমি করে ফেললাম। যে দেখো, তোমরা যদি কেউ করে থাকো এমনিভাবে তাহলে আমাকে জানিও। তো তার জন্য একটু ঘিয়ের মধ্যে না আমি একটু বেগুন দিলাম, আর কি দিলাম বলো তো, পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা সব ভালো করে ভেজে নেব। ঢাকা দিয়ে খুব ভালো করে সেদ্ধ হওয়া পর্যন্ত আমি এগুলোকে ভাজবো। আর অন্যদিকে কি করেছি, এক মুঠো বাদাম নিয়ে নিয়েছি। এটা আমি কি রান্না করছি জানো? এটা না আমি একটা সয়াবিনের তরকারি করব। সয়াবিন খেতে আমার খুব খারাপ লাগে, ভীষণই খারাপ লাগে, গন্ধটা তো একেবারেই ভালো লাগে না। তা সেই জন্য একটু অন্যরকমভাবে করছি। তো তার জন্য কি করেছি দেখো, এক মুঠো বাদাম নিয়েছি। এটা আমি রোস্টেড বাদাম নিয়েছি, কাঁচা বাদামেও মনে হয় না খারাপ হবে, কাঁচা বাদামে তো ভালোই লাগে খেতে। আচ্ছা, এবার একটু দই দিয়ে দিয়েছি। আর এই বেগুন, কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ এগুলো কিন্তু ভালো করে ভাজা হয়ে গেছে, সেদ্ধও হয়ে গেছে। আর এগুলো কি করব, বেগুনের খোসাগুলো ফেলে দেব, দিয়ে এর মধ্যে বাদামের মধ্যে এগুলো দিয়ে দেব, দিয়ে খুব ভালো করে একটা পেস্ট তৈরি করে নেব। আর এদিকে না আমি সয়াবিনগুলোকে আমি সেদ্ধ করে রেখেছি। তা আমার এদিকে দেখো পেস্টটা তৈরি হয়ে গেল। আর এই যে সয়াবিনগুলোকে আমি খানিকটা কি করব, একটু কিমার মতো করে নেব। তাহলে না এই গ্রেভির মধ্যে যখন ওটা বেশ পড়বে না, মাংসের মতো লাগবে, বেশ ভালো লাগবে। খানিকটা আমি কিমা করে নিলাম। এবার কি করব, কড়ার মধ্যে আমি আবার একটু ঘি দেব। ঘি দিয়ে এর মধ্যে আমি গরম মশলা ফোড়ন দিয়ে না ওই সয়াগুলো দিয়ে দেব। দিয়ে এবার একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করে নেব। করার পরে যে কিমাটা করে রেখেছিলাম সেটার মধ্যে না একটু কাঁচা লঙ্কা আর ধনেপাতাও দিয়ে দিয়েছিলাম ওটা কিমা করার সময়। তো সেটাও দিয়ে দেব, দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। এটা যখন একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করব, করার পরে কি করব, যে পেস্টটা তৈরি করে রেখেছি সেটাও দিয়ে দেবো। এবার ওই পেস্টটা কিন্তু খুব বেশি ভাজাভাজি করার দরকার নেই, কারণ ওখানে তো সবই আমার ভাজা জিনিস। কাজে খুব ভালো করে ফুটে উঠলেই কিন্তু তরকারিটা আমার হয়ে যাবে। হ্যাঁ, তো তাহলে আমি এবার ওই পেস্টটাকে দিয়ে দেব। এই বাটিটা ধুয়ে একটু জলও দিয়ে দেব, দিয়ে ভালো করে ফুটিয়ে নেব। বাস, আমার তরকারি রেডি। আমার সয়াবিনের একটা অভিনব তরকারি একদম রেডি। পরিমাণ মতো নুন দিয়ে দেবো। আর মিষ্টি দেওয়ার কোনো দরকার নেই, কারণ বাদামে মিষ্টি আছে। এখানে খুব একটা মিষ্টি দরকার নেই, যদি কেউ মনে করো যে একটু মিষ্টি দেবে দেবে। আর ওপরে একটু ঘি ছড়িয়ে দিয়ে বাস, মানে চমৎকার খেতে হয়েছিল। কল্যাণকে কালকে কলেজে দিয়েছি, খুব ভয়ে ভয়ে ছিলাম, জানি না কি বলবে। তাই এসে বললো যে না, ওর কালিগরা নাকি ভীষণ অ্যাপ্রিসিয়েট করেছে, ভীষণ খুশি হয়েছে, ভালো বলেছে। তো ভীষণ খুশি হয়ে গেছি আমিও।